আসসালামু আলাইকুম ইন্টারন্যাশনাল নিউজ বাংলায় আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম। মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান। ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য। দক্ষিণ কোরিয়ার ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। ইরানকে কেন্দ্র করে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বহুদিনব্যাপী সামরিক মহড়া চালানোর পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে একটি বড় নৌবহর ওই অঞ্চলে মোতায়েন করেছে ওয়াশিংটন। বুধবার 28 জানুয়ারি দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের সেন্টকম অধীনস্থ এয়ার ফোর্সেস সেন্ট্রাল জানায় তারা বহুদিনব্যাপী প্রস্তুতি মহড়া পরিচালনা করবে। এই মহড়ার মাধ্যমে সেন্টকমের দায়িত্বপূর্ণ এলাকায় যুদ্ধবিমান দ্রুত মোতায়েন বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়া এবং দীর্ঘ সময় ধরে পরিচালনার সক্ষমতা যাচাই করা হবে। সেন্টকমের এক বিবৃতিতে বলা হয়, এই মহড়ার লক্ষ্য হল সামরিক সম্পদ ও জনবল ছড়িয়ে দেওয়ার সক্ষমতা বৃদ্ধি, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা জোরদার করা এবং যে কোনো পরিস্থিতিতে নমনীয় সামরিক প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত থাকা। তবে মহড়ার নির্দিষ্ট সময়সূচি, স্থান কিংবা অংশগ্রহণকারী সামরিক সরঞ্জামের বিস্তারিত প্রকাশ করা হয়নি। পারমাণবিক শক্তি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও বাড়াতে নতুন পরিকল্পনা হাতে নিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এ বিষয়ে সরাসরি নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA। বুধবার 28 জানুয়ারি এ তথ্য প্রকাশ করা হয়। KCNA জানায়, সম্প্রতি কিম জং উন নিজে উপস্থিত থেকে উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করেছেন। এসব পরীক্ষাকে এশিয়া প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির জন্য নতুন করে উদ্বেগজনক হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠেয় নবম কমিউনিস্ট পার্টি কংগ্রেসে কিম জং উন তার নতুন প্রতিরক্ষা ও সামরিক পরিকল্পনার বিস্তারিত তুলে ধরবেন। এটি 2021 সালের পর প্রথম দলীয় কংগ্রেস। সেখানে প্রতিরক্ষা ও অর্থনীতিকে কেন্দ্র করে একটি নতুন 5 বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনাও ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে। কিম জং উন সতর্ক করে বলেছেন, উত্তর কোরিয়ার এসব সামরিক পদক্ষেপ তার শত্রুদের জন্য চরম মানসিক যন্ত্রণা বয়ে আনবে। এর আগে মঙ্গলবার বড় ক্যালিবারের মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম MLRS থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। কিম এই পরীক্ষাকে কৌশলগত প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। KCNA দাবি করেছে, এই অস্ত্র ব্যবস্থা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ওয়াশিংটনের সঙ্গে চুক্তি করতে আগ্রহী। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করেছে, যার মধ্যে একটি বিমানবাহী যুদ্ধজাহাজের বহরও রয়েছে। খবর TRT ওয়ার্ল্ড। সোমবার সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে পরিস্থিতি এখনও পরিবর্তনশীল। তিনি ইরানের কাছাকাছি একটি বড় মার্কিন নৌবহর পৌঁছানোর কথা উল্লেখ করে বলেন, ওরা চুক্তি করতে চায়, আমি সেটা জানি। তারা একাধিকবার ফোন করেছে, তারা কথা বলতে চায়। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে USS আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টাকম জানায়, নিমিটার শ্রেণীর এই বিমানবাহী যুদ্ধজাহাজ আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্দেশ্যে ওই অঞ্চলে প্রবেশ করেছে। এদিকে গত মাসে ইরানে বিক্ষোভ চরম পর্যায়ে পৌঁছায়। গত বছরের 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে। ইরানি রিয়ালের তীব্র অবমূল্যায়ন ও অর্থনৈতিক অবস্থার অবনতি এই আন্দোলনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী সময়ে এই বিক্ষোভ আয়াতুল্লাহ আলী খামেনি বিরোধী এক দফার আন্দোলনে রূপ নেয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় মুসলিম নারী সদস্য ইলহান ওমর। মঙ্গলবার 27 জানুয়ারি রাতে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে এক টাউন হল সভায় বক্তব্য দেওয়ার সময় এ ঘটনা ঘটে। খবর বিবিসির। সভায় ওমর ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতি এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ভূমিকার কঠোর সমালোচনা করছিলেন। এ সময় অজ্ঞাত এক ব্যক্তি পডিয়ামের দিকে এগিয়ে এসে তার দিকে এক ধরনের স্বচ্ছ তরল স্প্রে করে। তবে নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে হামলাকারীকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় ইলহান ওমর আতঙ্কিত হলেও তিনি শারীরিকভাবে আহত হননি। হামলার পরও বক্তব্য চালিয়ে যান ইলহান ওমর। তিনি বলেন, আমরা কথা বলতে থাকব, আমাকে শুধু 10 মিনিট সময় দিন, আমরা তাদের কোনো সুযোগ দেব না। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে তিনি জানানো তিনি নিরাপদ আছেন এবং একজন সার্ভাইভার হিসেবে এ ধরনের উস্কানি তাকে তার কাজ থেকে বিচ্যুত করতে পারবে না। দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ ওয়াশিংটনের সঙ্গে করা বাণিজ্য চুক্তি দ্রুত অনুমোদনে ব্যর্থ হয়েছে সিউলের আইনসভা। খবর আল জাজিরার। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান দক্ষিণ কোরিয়ার পণ্যের ওপর শুল্ক 15% থেকে বাড়িয়ে 25% করা হচ্ছে। তিনি দাবি করেন গত বছর দুই দেশের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তি এখনও দক্ষিণ কোরিয়ার সংসদে অনুমোদন না পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, এই বাড়তি শুল্ক গাড়িকাঠ ওষুধসহ তার ঘোষিত রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্কের আওতায় থাকা সব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে সোমবার রাত পর্যন্ত এ বিষয়ে হোয়াইট হাউস থেকে কোনো নির্বাহী আদেশ জারি করা হয়নি। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় চিয়ং ওয়াইদে এক বিবৃতিতে জানায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্ক বৃদ্ধির বিষয়ে তারা এখনও আনুষ্ঠানিক কোনো নোটিশ পায়নি। ট্রাম্পের ঘোষণার পর পরিস্থিতি পর্যালোচনায় মঙ্গলবার একটি বৈঠক ডাকার কথাও জানানো হয়।